একবার ভাবুন তো, এমন এক জাতির কথা যাদের হাত ছিল পাহাড়ের মতো শক্ত, যাদের শহরের স্তম্ভ আকাশ ছুঁতে চাইতো, যারা বসবাস করতো পাহাড় কেটে গর্ত বানিয়ে, যারা বলতো আমাদের চেয়ে পাওয়ারফুল আর কেউ নেই। আজ আমরা বলবো সেই জাতির গল্প, অর্থাৎ কওমে আদ। তারা যে শহরে বাস করত সেই শহরের নাম ছিল ইরাম জাতুল ইমা, স্তম্ভ বিশিষ্ট মহানগরী। তারা অহংকার করে বলতো, হু ক্যান ডিস্ট্রয় আস? আমাদের ধ্বংস করতে পারবে কে? তারা বিশ্বাস করত হাওয়া তাদের গোলাম, সময় তাদের বশে এবং পৃথিবী তাদের চিরস্থায়ী উত্তরাধিকার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাআম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, অর্থাৎ আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল প্রচন্ড গর্জনময় জোরো বাতাস দিয়ে। আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলেন নবী হযরত হুদ আলাইহিস সালামকে। তিনি সবাইকে বলতেন, ইয়া কওম উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সাবধান, আল্লাহর ইবাদত করো, আর কোনো ব্যক্তির কোনো মূর্তি পূজার ইবাদত তোমরা করো না। এই কথাটা শুনে তারা খুব হাসতো আর বলতো, আমরা হলাম সবচেয়ে শক্তিশালী, আমাদের কিছুই হবে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যারাতিন মিন কিবর, যার হৃদয়ে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ কেমন জানি অহংকার মানব দেহের মধ্যে একটা পর্দা টেনে দেয়। হাদিসের মধ্যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অহংকার হলো আল্লাহ তাআলার চাদর, যে অহংকার করে সে যেন আল্লাহর সেই চাদর নিয়ে টানাটানি করে। হুদ আলাইহিস সালাম সতর্ক করলেন, কিন্তু সেই সকল মানুষদের কান ছিল বন্ধ। তখন আল্লাহ তাদের জন্য পাঠালেন এক ভয়াবহ আযাব। নদী শুকিয়ে গেল, পশু পাখি তৃষ্ণায় মারা গেল, তাদের অহংকার ভেঙে খান খান হয়ে গেল। এক রাতে আকাশে এক অদ্ভুত শব্দ উঠলো, মানুষ ভয় পেল কিন্তু বলল, ইটস নাথিং, এটা তো কিছুই না। তারপর আকাশে দেখা গেল তিনটি মেঘ, সাদা, লাল আর কালো। তারা কালো মেঘ বেছে নিল, ভাবলো এতে বৃষ্টি আছে, কিন্তু এটি বৃষ্টি নয়, এটি ছিল আযাবের ঝড়। এই কথাটাকে আল্লাহ তাআলা এভাবে ব্যক্ত করেছেন যে এক অমঙ্গল ঝড়, যা 7 রাত ও 8 দিন চলেছিল। ঝড়ের প্রথম ঝাপটা ভালো আকাশে উড়ে গেল, দ্বিতীয় ঝাপটা তাদের বিশাল ঘর বাড়ি ধসে পড়লো, তৃতীয় ঝাপটা মানুষ বাতাসে উড়ে যেতে লাগলো, যেন তাদেরকে থেকে মনে হচ্ছিল ভাঙ্গা খেজুর গাছের কাণ্ড। যারা বলতো আমাদের কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না, মহান রবের সামনে মানুষের শক্তির কোনো মূল্য নেই। এদিক থেকে যারা হুদ আলাইহিস সালামের সাথে ঈমান এনেছিল, আল্লাহ তাদের একটি পাহাড়ি গুহায় নিরাপদে রাখলেন, কারণ আল্লাহর বাণী নিশ্চয়ই আল্লাহ মুমিনদের রক্ষা করেন। হুদ আলাইহিস সালাম ধ্বংসস্তূপ দেখে বললেন, অহংকারের শেষ, সবকিছু আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আর আল্লাহর আনুগত্য সবার কি করতে হবে। আজও আকাফের মরুভূমির নিচে ইয়ারামের সেই বিশাল নগরী চাপা পড়ে আছে, মানুষের শক্তি নয় বরং আল্লাহর ক্ষমতার সাক্ষী হয়ে। যদি এই কোরআনিক গল্প তোমার মনে আল্লাহর মহত্ব জাগিয়ে তোলে, লাইক করো, কমেন্ট করে জানাও কোন জাতির গল্প পরের বার শুনতে চাও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।